বাংলাদেশ নিয়ে ভারতের মাতামাতির শেষ নেই। প্রতিদিনই মোটামুটি খবর আছে বাংলাদেশকে ঘিরে। এর আগে মাসে হয়তো একটাও তারা খবর করতেন না, যখন নাকি শেখ হাসিনা ছিল। কিন্তু এখন প্রতিদিনই তাদের বিভিন্ন মিডিয়া নানা রকম খবর। যাই হোক, তাদের যে অন্যতম প্রধান একটি পত্রিকা আনন্দবাজার, সেই আনন্দবাজার পত্রিকার একটি শিরোনাম দর্শক বলি, বুঝতে পারবেন যে তাদের বক্তব্য কি, তাদের মনোভাব কি। বিধানসভার ভাষণে আবার মমতার বিষয়ে বাংলাদেশ। বিজেপির হিন্দুত্বকে ম্লান করতে কৌশলী মুখ্যমন্ত্রী, অর্থাৎ বিজেপি তো এটা একটা হিন্দুত্ব একটা বড় ইস্যু পাইছে, বাংলাদেশের সংখ্যালঘু বিষয়টাকে পুঁজি করে তারা আসলে তাদের দেশে রাজনীতি করছে। এটা হিন্দুদের প্রতি তাদের কোনো দরদ না, এটা হিন্দু হচ্ছে একটা ইস্যুটা হচ্ছে তাদের একটা কৌশল। এখন কিছুটা বেকায়দে পড়ছে মমতা, এই কারণেই তাদের ওই কৌশলটাকে ব্যর্থ করার জন্য হুট করে তিনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানোর জন্য। সেটা মোদিকে এর মধ্যে ইনভলভ করলেন যাতে মোদিও বক্তব্য দেয়। আসলে এটা তো ছিল একদম একটা স্রেফ একটা মানে ফালতু বিষয়, যেটা আদতে কখনো ধোপে টেকে না, কিন্তু এটা বলে একটা বেশ জনপ্রিয়তা পাওয়া যায়। এখন মমতা আবার একটু কৌশলী হয়েছেন, বুঝতে পারছেন যে ওই লাইনে বেশি দূর এগোনো যাবে না, এই জন্য আবার অন্য প্রসঙ্গটা তিনি আনছেন। কি আনছেন? বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে ফের এলো বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার মুখ্যমন্ত্রী আরো একবার স্পষ্ট করলেন যে পড়শি দেশে মানে পাশের দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় তিনি উদ্বিগ্ন। ভালো, বিধানসভায় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের ভাষণে আসলো এটা, তিনি উদ্বিগ্ন। তিনি বলছেন যে একই সঙ্গে তিনি সম্প্রীতির বার্তা দিয়ে বলছেন, দাঙ্গা হিন্দু করে না, দাঙ্গা মুসলমান করে না, দাঙ্গা করে কিছু সমাজ বিরোধী। তিনি আবার সম্প্রীতির কথাও বলছেন, বলছেন যে হিন্দু মুসলমান এটা দাঙ্গা করে না, সমাজ বিরোধী যারা তারা করে। এটা খুবই ভালো। তো সমাজ বিরোধীদের জন্য কি শান্তিরক্ষী পাঠাইতে হবে? এটা একটা প্রশ্ন। অনেকের মতে বাংলাদেশের পরিস্থিতিকে সামনে রেখে রাজ্য বিএনপি হিন্দুত্বের রাজনীতিতে শান দেওয়ার চেষ্টা করছে। ওই অংশটির দাবি রাজ্য বিজেপির সেই কৌশলকে ভোতা করে দিতেই বাংলাদেশ নিয়ে কৌশলী অবস্থান নিচ্ছেন মমতা। সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য কেন্দ্রকে প্রস্তাব দিয়েছিলেন। তার এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বিষয়টি নিয়ে মুখ খুলে অসন্তুষ্ট বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশও এই নিয়ে মুখ খুলেছে। সোমবার দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে উঠে মমতা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে তা দুঃখজনক। তারপরেই বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আহ্বান, কেউ উস্কানিমূলক বক্তব্য দেবেন না। মানে তিনি চেক অ্যান্ড ব্যালেন্স করছেন। সোমবার মুখ্যমন্ত্রীর বক্তব্য উঠে এসেছে একটি রাজনৈতিক দলের কথা। তার অভিযোগ, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে। এটা কারা? এটা নিশ্চয়ই বিজেপি অথবা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে পারেন, তিনি নাম বলেননি। একই সঙ্গে তার সংযোজন, যারা ভাবছেন এই সুযোগে রাজনৈতিক লাভ আছে তারা জানবেন আপনাদের ক্ষতি হবে। তবে মুখ্যমন্ত্রী তার ভাষণে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি। বাংলাদেশ নিয়ে তার দল সরকারের পুরনো অবস্থানের কথা ফের স্মরণ করে দিয়ে বলেন, বাংলাদেশের ব্যাপারটা কেন্দ্রীয় সরকার দেখবে, আমরা কোনো পক্ষেই নেই, আমরা সব পক্ষে। আজ বিদেশ সচিব যাচ্ছেন বাংলাদেশে, অর্থাৎ পররাষ্ট্র সচিব ভারতে, দেখা যাক কি হয়। আমাদের নীতি হলো আমরা বিদেশ নীতি মেনে চলবো। সোমবার মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় ঢুকেছেন তখন সেখানে ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও, যদিও মুখ্যমন্ত্রীর বাংলাদেশ প্রসঙ্গে বক্তব্যের সময় বিধানসভায় ছিলেন না তিনি। গত সোমবার মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন, যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হয় তবে আমরা তা সহ্য করব না, আমরা তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনবো। একই সঙ্গে তিনি বলেন, আমাদের পরিবার, সম্পত্তি এবং আমাদের প্রিয় মানুষরা বাংলাদেশে আছেন। ভারত সরকার এই বিষয়ে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব, কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে তার নিন্দা জানাই। আমরা এই বিষয়ে ভারত সরকার ও প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানাচ্ছি। যাই হোক, একটা তিনি বুঝতে পারছেন যে আসলে মানে যেভাবে তিনি কথা বলেছেন এটা ঠিক কূটনীতির ভাষায় বলা উচিত না, এই জন্য একটু চেক অ্যান্ড ব্যালেন্স করছেন, এই কারণে যাতে একটু বিজেপিকে যাতে একটু সাইজ করা যায়, বিজেপি যাতে মানে এই হিন্দু ইস্যুতে
মমতাকে কোণঠাসা না করতে পারে। সেই কারণে মমতা একটু চেক অ্যান্ড ব্যালেন্স রক্ষা করার জন্য এক ধরনের বক্তব্য দিচ্ছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।